আচ্ছা, সাউন্ড কেন? আচ্ছা, এখান থেকে আমরা আজকে জুমলার টেমপ্লেটিং নিয়ে আলোচনা শুরু করব আর কি। হ্যাঁ, টেমপ্লেটিংয়ের বেসিক কনসেপ্টটা আজকে দাঁড়িয়ে যাবে। জুমলা কাস্টমাইজেশনের জন্য যে বিষয়গুলো শেখানোর আমরা মোটামুটি ওখান থেকে শিখেছি, রাইট? কিভাবে একটা সাইট বিল্ড করতে হয়, আর কিভাবে প্যাকেজ পেলে খুব দ্রুত সময়ের মধ্যে জুমলার সাইট ডেভেলপ করা যায়। আমরা মেনু সম্পর্কে ধারণা পেয়েছি, মেনু লিঙ্ক তৈরি করতে পারি, আমরা মেনু এদিক সেদিক করতে পারি, নতুন নতুন মডিউল ইনস্টল করতে পারি, নতুন কম্পোনেন্ট ইনস্টল করে নতুন সাইট বানাতে পারি, রাইট? সো এখন ভিন্ন ভিন্ন টাইপের সাইট যদি আমাদের বানাতে দেয়, আমরা কাস্টমাইজেশনের মাধ্যমে সেটা অ্যাটেম্প করতে পারি। প্রাথমিকভাবে ছোট ছোট সাইট দিয়ে শুরু করতে হয়, ওকে? আস্তে আস্তে করে বড় সাইটের দিকে যেতে হয়। আমি কিন্তু মিড লেভেলের ই কমার্স টাইপের একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করেছি। লাস্ট ডেতে দুইটা কুইক স্টার্ট দিয়েছিলাম, যার মাধ্যমে আমরা কি করতে পারি, নিউজ পেপারও বানিয়ে ফেলতে পারি। সো কেউ যদি ভেরিয়েবল মানে ভেরিয়েন্ট টাইপের সাইট আমার কাছ থেকে এক্সপেক্ট করে বা আমার কাছ থেকে ডিমান্ড করে, আমি কিন্তু চাইলেই জুমলা দিয়ে তাকে যে কোনো ধরনের একটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে যে ক্লায়েন্ট তার কিছুটা ইউনিকনেস চায়। ক্লায়েন্ট চায় যে তার কাছে যে সাইটটা আসবে সেটা যেন কিছুটা ইউনিক হয়, তার ইনফরমেশনগুলো যেন সেখানে থাকে। এক্সিস্টিং যে টেমপ্লেটটা আছে সেই টেমপ্লেটটা ভিউটা, আমাদের আউটার যে ভিউটা, সেটা যেন আমার মতো করে আসে। সব কিছু জুমলার ঠিক আছে, বাট টেমপ্লেটটা যেন আমার মন মতো হয়। এখানে এটা থাকবে, এখানে ওইটা থাকবে, এখানে এই জিনিসটা চেঞ্জ করে দিতে হবে। সে হয়তো সুন্দর একটা টেমপ্লেট পারচেস করলো অথবা একটা টেমপ্লেট ডাউনলোড করলো, সেই টেমপ্লেট ডাউনলোড করা টেমপ্লেট অথবা পারচেস করা টেমপ্লেটের উপরে আমরা যেন কিছুটা এডিট করতে পারি, তার উপরে আজকের মূল আলোচনা হবে। আপনি দুইটা ক্লাস মিস করেছেন। এটা একটা সিম্পল টেমপ্লেট। আমরা এই ই কমার্স জুমলা সাইটেই অ্যাডমিনিস্ট্রেটরে যাচ্ছি। অ্যাডমিন, এখানে এসে এক্সটেনশনের মধ্যে টেমপ্লেট, আমি যে কোনো একটা টেমপ্লেট, আমরা এখন বাই ডিফল্ট আমার যে টেমপ্লেটটা রানিং সেটা হচ্ছে পোর্টস্টার আছে সাইট টেমপ্লেট হিসেবে। আমি বিস3টা নিয়ে নিচ্ছি, ডিফল্ট হিসেবে সেট করছি। দেখেন আমার ডিফল্ট টেমপ্লেটটা কি, বিস3। তো এখন একটু চেক করে দেখি, আমাদের সাইটটা ডেফিনেটলি চেঞ্জ হয়ে আসবে বিস3তে। জুমলার একটা টেমপ্লেট মানে ব্যানারের মতো এখানে এসেছে। তারপর বেশ কিছু বিষয় এখানে দেখা যাচ্ছে। ফুটারে তেমন কিছুই নেই, তাই না? ফুটারে তেমন কিছুই নেই, বাট আপনি এখন চাচ্ছেন যে এই যে এই জায়গাটাতে যে ব্যানারটা ডিসপ্লে করছে, এই ডিসপ্লে ব্যানারটাকে আপনি চেঞ্জ করবেন। এই ডিসপ্লে ব্যানারটাকে আপনি চেঞ্জ করবেন, বা এটা এই জায়গাটাতে ভিন্ন একটা টেমপ্লেট বা ব্যানার আপনি বসাবেন। সো এই ইমেজটা কোথায় আছে? সহজ উপায় আছে, আমরা কোডে হাত না দিয়ে শুধু ইমেজটা রিপ্লেস করে দিলেই সেই কাজটা হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি আমাদের যেতে হবে কোথায়, আমাদের কোডে যেতে হবে। আমাদের কোডটা আছে জ্যাম্পের htdocs-এ, htdocs ই কমার্স জুমলা। ই কমার্স জুমলাতে এসে আমরা যাব হচ্ছে টেমপ্লেটসের মধ্যে বিস3, ঠিক আছে? টেমপ্লেটসের মধ্যে বিস3 এবং বিস3-র মধ্যে ইমেজেস বলে একটা ফোল্ডার আছে। একটু চেক করি যে কোথায় আমাদের ওই ব্যানার ইমেজটা আছে। এখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। নেচারের মধ্যে যাই, নেই। এখানে এই যে পার্সোনাল 2 এর মধ্যে আমাদের একটা ইমেজ দেখা যাচ্ছে, যেটা হচ্ছে
এখানে কার্সরটা নিলে দেখা যাবে 1060 by 288 সাইজের একটা ইমেজ। আর এটা অ্যাকচুয়ালি লোগো টেক্সট, লোগোর ব্যানার টেক্সট অ্যাকচুয়ালি। সো এটাকেও আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। বাট এই জায়গাটাতে আমরা যদি ফোল্ডারটার অপশনটাতে যাই, পার্সোনাল 2 নামে একটা পিএনজি ফাইল অ্যাকচুয়ালি এখানে দেওয়া আছে। ওইটা রেখে আসো, ব্যাগ রেখে আসো। পিএনজি ফাইল আছে, রাইট? একটা পিএনজি এক্সটেনশনের ফাইল দেখা যাচ্ছে। এখন ওইটাকে চেঞ্জ করতে হলে এই সেম নামে যদি আরেকটা ফাইল আমরা এখানে রাখি এবং এটাকে যদি আমরা রিপ্লেস করে দেই, তাহলেই তো ইমেজটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। এখন আমরা চেক করি যে আসলে ওই ইমেজটা এখানে কাজ করছে কিনা। আসলে ওই ইমেজটা এখানে কাজ করছে, ইমেজটা কিন্তু চলে গেছে, বোঝা যাচ্ছে? এখন যদি ওই সাইজেরই একটা ইমেজ আমরা ওখানে প্লেস করি, তাহলে আমাদের ইমেজটা এখানে চলে আসবে, রাইট? এখন যেটা দেখি যে এইটাকেও আমরা চাইলে চেঞ্জ করতে পারি। জুমলা ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর ভেতরে কিছু ফাইল, নেচার এর মধ্যে কিছু ফাইল, এটা তো সাহিল, হ্যাঁ লিখা। সো ইমেজ এস ফোল্ডার আছে, ব্যানার্স, কিছু ব্যানার্স এখানে আছে, হেডার্স এখানে আছে, স্যাম্পল ডাটা, স্টোরিজ আছে, এটা ভার্চুমার্টের জন্য আর কি এগুলো। — 700 by 180। এখন একটা জিনিস যে আমাদের বিস 3-তে যেখানে যাচ্ছি, আমাদের ইমেজ, একটা ইমেজ, এটাও কিন্তু ইমেজ, এইটাই যে এই যে সাইনটা না, এইটা এবং জুমলা লেখাটা, এইটুকু কিন্তু ইমেজ, আর এই নিচেরটুকু হচ্ছে টেক্সট, আলাদা বোঝাই যাচ্ছে। তো এটা নিয়ে যদি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট আর এই জুমলার এই বিষয়টা যদি চেঞ্জ করতে হয়, তাহলে আমাদের কোড লেভেলেও যেতে হবে আর কি, কোড লেভেলে আমাদের যেতে হবে। সো কোড লেভেলে যাওয়ার জন্য আমরা যে কাজটা শিখবো আর কি, সেটা হচ্ছে এরকম। আগে নেটবিনসে ওই জুমলার প্রজেক্টটাকে নিয়ে নিব। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি যে এই যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটাকে আমরা রিমুভ করলাম, ওখানে যদি একটা নতুন ইমেজ দিতে চাই, জাস্ট সেম নামে ফাইলটা ওখানে বসিয়ে দিলেই কিন্তু চলবে, একটা পিএনজি ইমেজ। হ্যাঁ, কোড থেকেও করা যায়, বাট আমরা তো এস্টিমেট সিএসএ জানি না, এটা ধরে নিয়েই আগাই, রাইট? আমরা এস্টিমেট সিএসএ জানি না। 1000 কত ছিল? 1060। করবে, বাট ওই ভালো আসবে না। এগুলোতে সব তো দেখাচ্ছে, বাট আমার তো মনে হচ্ছে না ইমেজগুলো ওই লেভেলের। মনে করেন এটাকে আমি নিচ্ছি, এটা কোথায় আছে? ডি ড্রাইভ,
জ্যাম্প, htdocs, ই-কমার্স জুমলা, এর মধ্যে এসে টেমপ্লেটস, biz22, ইমেজ, পার্সোনালের মধ্যে কোনটা? পার্সোনাল 2। সেভ হয়েছে, একটু চেক করি। ইমেজ পার্সোনালের মধ্যে পার্সোনাল 2 হয়েছে। এটা একটা পিএনজি ফাইল এবং এটা এক্স্যাক্টলি সাইজ ওইটাই দেখাচ্ছে, 1024/280 দেখাচ্ছে। সো এবার আমরা যদি আমাদের সাইটটাতে যাই, কিন্তু আমার ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমার ওই ব্যানার ইমেজটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে। লাইক এবার আমরা চাইলে এই কন্টেন্ট বা এই লেখাগুলোকেও আস্তে আস্তে সরিয়ে ফেলতে পারি, রাইট? সো আপনারা এই কাজটা একটু সেরে ফেলেন। ওকে শাহিদ, এখন আমাদের এটা সার্চ করতে হবে যে এই ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট বা ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট কথাটা কোথায় লেখা আছে, আর এই জুমলার এই লোগোটা কোথায় আছে। নর্মালি দুই জায়গায় আমরা এর কাজ দেখতে পারি। আমি যদি এই biz3 ওপরে ক্লিক করি, এখানে আমাকে লগ আউট করে দিয়েছে, এটা আমাদের লগ ইন করে নিতে হবে এখন। আচ্ছা, এবার যদি ক্লিক করি, যেহেতু লগ ইন করতে পেরেছি, biz3-তে এসেছে, খেয়াল করেছেন? এটা সাইট টেমপ্লেট, এক্সেস জুমলা biz2, অ্যাডভান্স মেনু অ্যাসাইনমেন্ট, অনেক কিছু আছে। এই যে লোগোটা এখান থেকে দেওয়া আছে, খেয়াল করেছেন? কত উইথ লার্জ যেমন হবে সেজন্য বলা আছে, ইমেজ জুমলা থেকে নেওয়া আছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে দেওয়া যায়। আপনি হেডারের যে ইমেজ এখান থেকেও সেটা আপনি সেট করতে পারেন, ওই ডিরেক্ট যদি চেঞ্জ করতে চান, আপনি কোড লেভেল থেকে চেঞ্জ না করে এখান থেকেও আপনি যদি ব্রাউজ করে তুলে দেন সেটাও কাজ করবে। এই যে লেখাটা আছে না ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট, আমি যদি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট না লিখে লার্জেস্ট ই কমার্স সাইট বলেছি, আর ইমেজ সিলেকশন থেকে আমি সিলেক্ট করতে যাচ্ছি, এখানে কিন্তু ওই ইমেজটা থাকতে হবে। এই যে পাওয়ার্ড বাই একটা ইমেজ দেখা যাচ্ছে না? সো আমরা যদি একটা ইমেজ তুলতে চাই সেক্ষেত্রে প্রথমে ইমেজটা এখানে আপলোড করে নিতে হবে, তাই না? দেন ওই ইমেজটা ওখানে বসাতে হবে। সো আমি এবার গুগল থেকে যদি বলি যে লোগো, যে বেশ কিছু লোগো চলে আসছে এখানে, আমি এর মধ্যে থেকে যে কোনো একটা লোগো নিয়ে নিতে পারি। তার আগে যেটা করি সেটা হচ্ছে, আমার তো অবস্থায় একটু খেয়াল করেন যে হয়তো লোগোটা ছাড়াই আমার ব্যানারটাই সুন্দর লাগবে বা ব্যানারের মধ্যেই আমার লোগোটা বসানো আছে, সেরকম যদি করতে চাই, প্রথমে এই টেক্সটটাকে আমি যেটা লিখেছি, এই যে পজিশন অফ নেভিগেশন কোথায় বসবে, আফটার কন্টেন্ট
বিফোর কন্টেন্ট, আমি এটাকে কাট করে নিচ্ছি আর ইমেজটা ক্লিয়ার করে দিলাম। খেয়াল করেছেন, এই ক্রস বাটনে প্রেস করেছি, সেভ করছি। তাহলে আপনি যে কোনো একটা জুমলা ইনস্টল করে নিয়ে বা এক্সিস্টিং জুমলা যদি ইনস্টল থাকে সেখানেও এই কাজগুলো করতে পারেন। একটু খেয়াল করেন এখানে কি লেখা আসছে, সাইট টাইটেল, তাই না? জুমলা কথাটা আসে। কারণ এই জুমলা কথাটাও যদি আমরা এখান থেকে তুলে দেই, সাইট টাইটেল এই কথাটাও যদি এখান থেকে তুলে দেই, দেন সেভ। আমার সাইটের নাম কি, ই কমার্স, সেটা কিন্তু এখন এখানে চলে আসে। তো আমাদের সাইটের নাম ই কমার্স জুমলা, কই আমাদের ই কমার্স, এটা কিন্তু তোলার কিন্তু কোনো উপায় নেই। সো এখানে আপনি কোনো একটা কিছু, এই টেমপ্লেটের রুলস অনুযায়ী এখানে কিছু না কিছু আপনাকে দিতেই হবে। সো আমি যেটা করছি, সাইট ডেসক্রিপশনে এই যে বাংলাদেশ লার্জেস্ট ই কমার্স সাইট এরকম একটা কথা লিখছি, সেভ করে দিচ্ছি, যে বাংলাদেশ লার্জেস্ট ই কমার্স সাইট চলে আসে, তাই না? আর ই কমার্সটা কোথায় এসেছে, লোগো পজিশনে। লোগোটা যেহেতু আমরা ক্লিয়ার করে দিয়েছি, লোগো পজিশনে এসেছে। আমি যা লিখতে চাচ্ছি সেটা পাচ্ছি কিনা। সো এখন আমি কোনো একটা কে লোগো হিসেবে নিচ্ছি, ধরেন এই ইমেজটাকে আমি লোগো হিসেবে নিব। লোগো আমি ডেস্কটপে রাখছি, ডেস্কটপে রেখে লোগোকে সেভ করে দিচ্ছি। এবার আমি আমার অ্যাডমিন প্যানেলে যাচ্ছি, অ্যাডমিন প্যানেলে গিয়ে লোগোকে সিলেক্ট করছি। সে চাচ্ছে যে এখান থেকে আপলোড হোক, তার মানে আমাকে প্রথমে ব্রাউজ করে দিতে হবে, তাই না? ডেস্কটপে যাচ্ছি, এই যে লোগো সিলেক্ট করে স্টার্ট আপলোড করে দিয়েছি। এবার এই লোগোটাকে সিলেক্ট করেছি, ইনসার্ট করেছে, যে ইউআরএল চলে আসছে না? এবার এটাকে যদি ইনসার্ট করি এখানে চলে আসলো ইমেজ লোগো। সো সেভ করছি। এখন যেটা হবে, এই ই কমার্স লেখাটা চলে গিয়ে ওই জায়গাটাতে লোগো চলে আসবে, আমাদের যে লোগোটা, খেয়াল করেছেন? আমি যদি আমার সাইজের লোগো দেই, ইমেজ দেই, এটা যদি ট্রান্সপারেন্ট করি আর একটু যদি ছোট করে দেই, সে জায়গা মতো বসে যাবে। ক্লিয়ার? সো কোনো একটা এক্সিস্টিং সাইটে টেমপ্লেটগুলো কিভাবে কোড লেভেলে যাওয়া ছাড়াই আমরা কিভাবে ছোট ছোট চেঞ্জগুলো নিয়ে আসতে পারি সেটা অ্যাকচুয়ালি দেখানোর চেষ্টা করছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখাবো, যে লাস্ট ডেতে আমরা কিছু টেমপ্লেট দুইটা আছে না, যে টেমপ্লেট দুটোই প্রথমের দিকে ইনস্টল করেছিলাম, মনে আছে? এটা হ্যাঁ, যে পিপল, আর আরেকটা কি যেন আছে, ঠিক সেটা একটু দেন তো আমাকে। টাইটেলটা চলে যাচ্ছে। মালি কোন দেশের রাজধানী? হুম, নিগ্রো।
কিছু কাজ আমি বলে নিচ্ছি আর কি। এক্সটেনশন টেমপ্লেট, অথবা এক্সটেনশন থেকে আমি ম্যানেজে যাচ্ছি। ভাবি বিয়ে করেছেন? কই টেমপ্লেট কোথায়? যে পিপল। টেমপ্লেট ইনস্টলেশন সাকসেসফুল দেখাচ্ছে। আর এখন যদি টেমপ্লেটটাকে আমরা ডিফল্ট করি, যে পিপলকে যদি এখন ডিফল্ট টেমপ্লেট হিসেবে দিয়ে দেই, এবং ফ্রন্ট এন্ড ওয়েবসাইটটাতে গিয়ে যদি দেখি, এখানে যে পেপলের একটা লোগো আছে, খেয়াল করেছেন? একটা স্লাইডার আছে, স্লাইডার ইমেজ আছে। একই পদ্ধতিতে আমরা চাইলে চেঞ্জ করতে পারি ইমেজেস ফোল্ডার থেকে, একই শেপের সাইজের ইমেজ দিলে। এই নিচের দিকে এই যে একটা টেক্সট আছে, এটা দেখা যাচ্ছে? কপিরাইট 2015 জুমলা হোস্টগেটর কাস্টম টেক্সট হিয়ার। আমাদের টার্গেট হচ্ছে এই জায়গাটাকে এখন চেঞ্জ করা। ওকে, যে ফুটারে যদি কখনো আমরা এরকম কিছু একটা পাই, সেক্ষেত্রে কিভাবে কোথা থেকে চেঞ্জ করা যেতে পারে, কারণ কোথাও থেকে একটা টেমপ্লেট পারচেজ করা হলো, সেই টেমপ্লেটের চেঞ্জ কিন্তু কাস্টমার আপনাকে নিয়ে আসতেই বলবে। বিশেষ করে ফুটার, হেডার, ব্যানার, লোগো, এই জায়গাগুলোতে আপনাদের চেঞ্জ করতে হবে, কারণ সেগুলোই কিন্তু দেখানোর চেষ্টা করা হচ্ছে। সো যে পিপল সবাই ইনস্টল করেছেন, ওকে, তাহলে জি পিপলকে কোথায় পাবো? ই কমার্স জুমলা টেমপ্লেটের মধ্যে যে পিপলকে পাবো, তাই না? এই যে যে পিপলকে পাচ্ছি না, যে পিপলের ভেতরে একটা ফাইল আছে ইন্ডেক্স, যেটা মেইন। হ্যাঁ, ইন্ডেক্সটা হচ্ছে মেইন, আর সিএসএস এর ভেতরে টেমপ্লেট নামে একটা সিএসএস থাকে, এটা হচ্ছে মেইন সিএসএস। কোনো একটা টেমপ্লেটের মেইন ফাইল হচ্ছে index.php, ওকে, আর সিএসএস এর ভেতরে template.css হচ্ছে মেইন সিএসএস ফাইল। সো ইন্ডেক্স ফাইলটাতে আমরা যদি নোটপ্যাড দিয়ে অথবা নেটবিনস দিয়ে ওপেন করি, আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করছি, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করেছি। একটু খেয়াল করেন, আমি index.php কে রাইট ক্লিক করে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করেছি। ফুটারে গিয়ে সবার শেষে গিয়ে চেক করবো যে ওখানে কোনো কিছু আছে কিনা। এখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, তাই না? তার মানে এটা টাফ ইস্যু চেঞ্জ করার ক্ষেত্রে। তো আমরা যদি কখনো এই ধরনের প্রবলেম ফেস করি যে লাইক ইন্ডেক্সের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি না, ডেফিনেটলি এটা কোথাও না কোথাও আছে। এই টেক্সটটা হচ্ছে অ্যাকচুয়ালি কপিরাইট অ্যাট 2015 জুমলা 3 হোস্ট গেটর কাস্টম টেক্সট হিয়ার। এই জায়গাগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, উপায় আছে। উপায়ের জন্য ফার্স্টে আমাকে যেটা করতে হবে, আমি আমার নেটবিনসে প্রজেক্টটাকে অ্যাড করে ফেলি, রাইট? নেটবিনসে প্রজেক্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা সবাই জানি, তাই না? সো এই htdocs-এর প্রজেক্টটা পিএসপি প্রজেক্ট আকারে পিএসপি অ্যাপ্লিকেশন নিয়ে নেক্সট যাচ্ছি, ব্রাউজ করছি। ব্রাউজ করে আমার প্রজেক্টটা আছে ডি ড্রাইভে জ্যাম্পের মধ্যে htdocs-এ।
জ্যাম্পের মধ্যে এসটি ডক্সে আমাদের ই কমার্স জুমলাকে সিলেক্ট করছি এবং ই কমার্স জুমলাকেই প্রজেক্ট আকারে প্রজেক্ট নেম লোকেশনে পেস্ট করে দিচ্ছে। ঠিক আছে, নাও ফিনিশ। এখন ই কমার্স জুমলাটা চলে আসছে। আমরা যেটা করব সেটা হচ্ছে টেমপ্লেটে যাব, টেমপ্লেটের মধ্যে যে পিপলে যাচ্ছি, যে পিপলে গিয়ে index.php-তে যাচ্ছি। এখানে ফার্স্টে সার্চ দিব হোস্ট গেটর বলে কোনো কিছু আছে কিনা। এখানে লেখা কি আছে? হোস্ট গেটর না? হোস্ট গেটর বলে কোনো কিছু এই স্পেসিফিক ফাইলের মধ্যে নেই। সো আমি যেটা করব, এডিট থেকে যাব, এডিট থেকে গিয়ে ফাইন্ড ইন প্রজেক্ট, পুরো প্রজেক্টে আমি সার্চ দিব। কন্টেন্ট টেক্সট হচ্ছে হোস্ট গেটর ওপেন প্রজেক্ট, যে প্রজেক্টটা ওপেন আছে সেই প্রজেক্ট পুরোপুরি কারেন্ট প্রজেক্ট ই কমার্স জুমলা। ঠিক আছে, কারেন্ট প্রজেক্ট ই কমার্স জুমলাকে আমি সিলেক্ট করেছি যে এই জুমলা সাইটের মধ্যে বিশাল সাইট, রাইট, এর ভিতরে প্রচুর কোড টেক্সট আছে। আমি নেটবিনসকে লাগিয়ে দিব যে হোস্ট গেটর কথাটা কোথায় লেখা আছে খুঁজে বের করো। সো ফাইন্ড, এটা সার্চ করতে কিছুক্ষণ সময় নেবে। আচ্ছা দেখেন, এখানে 3 জায়গায় খুঁজে পেয়েছেন। template.php নামে একটা ফাইল আছে। এই ফাইলের লোকেশনটা কোথায় আমরা যদি দেখতে চাই, যে টেমপ্লেট jpeople html template.php এর মধ্যে। সো এখানে কোথাও এক জায়গায় হোস্ট গেটর কথাটা, এই যে জুমলা 3 হোস্ট গেটর, তারপর এখানে বলা আছে যে গেট ফুটার ডিসেবল বা হোস্ট গেটর ফুটার টেক্সট, এখানে বলা আছে জুমলা 3 হোস্ট গেটর এই কথাটা বলা আছে। সো আমরা template.php ফাইলটাতে যদি যাই, template.php ফাইলের মধ্যে হ্যাঁ ডিসেবল করা থাকলেও একটা পার্টিকুলার লোকেশন আছে। এটা অ্যাকচুয়ালি ওদের একটা ট্রিক্স। এই যে এখানে লেখা আছে, টাইটেলের মধ্যে লেখা আছে জুমলা 3 হোস্ট গেটর ফুটার টেক্সট ক্লাস ডিভ, এই যে কপিরাইট প্যারাম গেটস ফুটার ডিসেবল ফুটার টেক্সট, এই ইকো করবে কি ফুটার টেক্সট। হ্যাঁ, একটা লাইনই শুধু এখানে ডিসেবল নেই,
এনাবল করা আছে, ঠিক আছে। সেখানে কোথাও সব জায়গায় কিন্তু খুঁজলে আপনি দেখতে পাবেন যে এটা ডিসেবল, বাট এখানে কিন্তু লেখা আছে। এই জায়গাটাতে এসে জুমলা 3 হোস্টগেটরের জায়গায় আমরা যদি এখানে লিখি টালহা ট্রেনিং, টালহা ট্রেনিং, তাহলে কি হয় ফ্রন্ট এন্ডের একটু চেক করেন। ওই যে হোস্টগেটর লেখাটার জায়গায় টালহা ট্রেনিং কথাটা চলে আসে, খেয়াল করেছেন। আর কার্সর রাখলেও কি দেখাচ্ছে? টালহা ট্রেনিংই দেখাচ্ছে। তারপর কন্টেন্ট টেক্সট হিয়ার বা কাস্টম টেক্সট হিয়ার, এই কথাটাকে যদি চেঞ্জ করতে হয়, আমরা এখানে একটু চেক করে দেখি, প্রবাবলি কাস্টম টেক্সট হিয়ার এই কথাটা এখানে নেই। যে ফুটার টেক্সটটা এখান থেকে নেওয়া আছে, বাট ফুটার টেক্সটটাকে যদি আপনি ডিসেবল করে রাখেন, ফর এক্সাম্পল, যদি এখানে একটা এরর চলে আসে, বাট আমি আপাতত ফুটার টেক্সটটাকে এখানে ABCD দিয়ে দিয়েছি, ঠিক আছে। সো চেক করি, কিন্তু ঠিক মতো আসে নাই। তার মানে এই ইকো দিয়ে যে ABCD দেওয়া আছে সেটা কিন্তু কাজ করে নাই। আমি যদি এখানে টালহা ট্রেনিং বলি কাস্টম টেক্সট হিয়ার, এটাকেও ঠিক সিমিলারভাবে আমাদের সার্চ করতে হবে যে কোথায় আছে এই কাস্টম টেক্সট হিয়ার, এই কথাটা কোথায় আছে। এইখানেই যে ফুটার টেক্সট আবারও এখানে বলা আছে কপিরাইট ফুটার ডিসেবল। এই যে এখানেও ফুটার টেক্সট আছে, কোনটা যে কাজ করছে সেটা একটু দেখতে হবে। ABCD দিচ্ছি, চেক করি, চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করেছেন? ABCD চলে আসে। তার মানে আমি যদি ফুটার থেকে যদি এটাকে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি। সো যে পিপলের আপনাদের এখন যেটা করতে হবে, যে পিপলের এটাকে চেঞ্জ করতে হবে লোগোটা, এখানে এই দুইটা ইমেজ চেঞ্জ করে আর 5টা ইমেজ বসিয়ে দেবো। স্লাইডারে 5টা ইমেজ বসাবো। স্লাইডের ব্যাপারটা একটু কথা বলছেন, যদি ডিফল্ট যদি 2-3টা থাকে, বাট আমি এর চেয়ে বেশি বাড়াতে করতে হবে, সেটাও করা যাবে। কারণ এটা কোথায় আছে কিভাবে আছে আগে একটু দেখেন। চেঞ্জ করে ফেলেন, স্লাইডারে ইমেজ চেঞ্জ করেন আর যে পিপলের জায়গায় অন্য একটা কিছু বসান। হ্যাঁ, সবই চেঞ্জ করা যায়, একটু দেখাচ্ছে। কারণ এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে ফুটারের এই লেখাটা চেঞ্জ করে কালারটা চেঞ্জ করতে। আমি আগেই বলেছি, কোনো একটা টেমপ্লেটের মেইন CSS হচ্ছে template.css। এটা টেমপ্লেট অ্যাডভান্স রুলস অনুযায়ী আমরা কিছু এখান থেকে চেঞ্জ করতে পেরেছি। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে লোগোর আর কি, ব্যানারের। মেনু অ্যাসাইনমেন্টও এখানে মেনু দুইটা আছে। শুধুমাত্র আপনারা যদি কোড লেভেলে যান, কোড লেভেলে গিয়ে এটা যে পিপলের কথা বলছি, CSS-এ গিয়ে template.css, template.css হচ্ছে মেইন CSS। এবং এখানে যদি আপনি মনে করেন যে ফুটারকে খুঁজবেন অথবা এডিটর আছে, আমি যদি সার্চ দেই ফুটার, ফুটার সে পেয়েছে, তাই না? এই যে ফুটার, হেডার, এইচ গ্রুপ, নেভ, সেকশন, ডিসপ্লে ব্লক অবস্থায় আছে, ঠিক আছে। আবার আরেকটা জায়গায় মডেল ফুটার বলা হচ্ছে,
যে মডেল ফুটারে কালার দেওয়া আছে, কোথায় যেন একটা কালার ইফেক্ট দেওয়া আছে, দেখি আমি যদি ফুটারে যাই, ফুটার বাটন ব্যাকগ্রাউন্ড মার্জিন লেফট বলা আছে, এখানে আর কোনো টাস্ক নেই। স্যার ইনলাইনে তো কাজ করছে, হ্যাঁ, ইনলাইনেও কাজ করে। আমি ইনলাইনে দিয়েছি। আবার এখান থেকে আপনি যদি ইয়ে করেন, সিএসএসটা খুঁজতে চান, ইন্সপেক্ট এলিমেন্ট করেও কিন্তু আপনি খুঁজতে পারেন। ইন্সপেক্ট করে এই সিএসএসটা খুঁজে সিএসএস এর ওখান থেকে আপনি সিএসএস ক্লাসটা চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, সো ওখানে আপনি কালারটা চেঞ্জ করে দিলেই কিন্তু পারেন। ঠিক আছে, এই হ্যাঁ হ্যাঁ